ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পূর্ণিমা ফ্লেভার্স। তো ফ্রেন্ড, আসুন আজকে আমি আপনাদেরকে এক নতুন রেসিপি নিয়ে আবার হাজির হলাম। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো নিরামিষ পেঁপের তরকারি কি করে তৈরি করতে হয়। তো আসুন শুরু করা যাক। তো তার জন্য আমি এখানে কড়াইটি আগে বসিয়ে দিয়েছি। দেখুন আমার কড়াইটি প্রায় গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন, এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। ভালো করে এটা লাল লাল ভাজা হয়ে যাবে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। জিরা ফোড়নও দেওয়া যায়, কিন্তু পাঁচফোড়নটা নিরামিষ তরকারিতে একটু বেশি ভালো লাগে, তাই আমি এখন এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেবো। দেখুন আমার মটরটি ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমি এর মধ্যে এখানে পেঁপেগুলো আগে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন আমি পেঁপেগুলো আমি এখন এই পেঁপেগুলো এর মধ্যে ঢেলে দেবো। পেঁপেগুলো দিয়ে দিলাম। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর দেবো পরিমাণ মতো হলুদ। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন এটাকে ভালো করে লাল করে ভেজে নেব। কারণ পেঁপেগুলো যত ভাজা হবে তরকারিটি খেতে ততই টেস্ট হয়। তো আসুন আমি এটাকে এখন ভালো করে লাল করে ভেজে নিই। তো আমার পেঁপেগুলো একদম ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে একটু মশলা দিয়ে বেটে রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিই। এটাকে আমি এখন একদম ভাজা হয়ে গেছে। তো আমি এখন এটাকে এক সাইড করে রেখে দেবো, কারণ মশলাটি ভাজতে আমার সুবিধা হবে। তো পেঁপেগুলো আমি সাইড করে রেখে দিয়েছি। তেল দিয়ে দেবো। আর যে আদা জিরাটা আমি একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। হালকা একটু জল দিয়ে দেবো, কারণ মশলাটি তাহলে ভালো করে ভাজা হবে না। পেঁপের তরকারি বুঝতেই পারছেন, মশলাটি যত ভালো বেশি ভাজা হবে আমাদের রান্নাটি খেতেও তত বেশি টেস্ট হবে। তো আমি এখন ভালো করে মশলাটি ভেজে নেবো সুন্দর করে। আমার মশলাটি থেকে যখন তেল ছেড়ে দেবে, আমার মশলাটি একদম ভাজা হয়ে যাবে। এখন মশলাটা ভাজা হয়ে গেছে। তো আমাদের মশলাটি একদম ভাজা রেডি।
এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে দেব। মিশিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। তো আবার 1-2 মিনিট ভালো করে ভেজে নেব। তো আমাদের মশলা একদম রেডি। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ পেঁপেটি আমার আগেই সিদ্ধ করা হয়ে গেছে, তাই আমি বেশি জল দেব না। হালকা জল দিয়ে আমি ফুটিয়ে নেব। তো আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। তো দেখুন আমার পেঁপের তরকারি একদম রেডি। তো আমি এখন লাস্টে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। ঘি আমি আগে দিয়ে দিয়েছি, একটু গরম মশলা দিয়ে দেবো। এখন আমি এটাকে হালকা করে নেড়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তো কমেন্ট বক্সে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবার শেয়ার করতে ভুলবেন না, আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন। বাই বাই।